এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তনুশ্রী। আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরা ভীষণ ভালো আছি। তো এখন সবাই মিলে আমরা একটু বেরোচ্ছি, মানে আমি, মনি, তোমার দাদা ভাই, দুই বাবু। এখন বেরোবো, একটু ওই বাড়িতে যাবো। আর দেখো আমার ছোটো বাবি একদম ড্রাইভারের সিটে বসে পড়েছে। এসে বসে যে কত মজাটাই না করছে কি বলবো। আমি যেই ক্যামেরা নিয়ে গেছি অমনি মুখ ভারী হয়ে গেছে। আর এখানে আমরা সবাই মিলে ওয়েট করছি তোমার দাদাভাইয়ের জন্য, কারণ ও ওদিকে তালা মেরে আসছে একেবারে। আর যেহেতু অ্যাকচুয়ালি আমাদের সবার যাওয়ার কথা ছিল, মানে বাপি, মনি, সবাইকেই আর কি, কিন্তু বাপি একটা কাজে আটকে গেছে বলে আর যেতে পারলো না। তো এখানে দেখো তোমার দাদাভাই একটা ট্রলি নিয়ে আসছে। তো এখানে অনেকে দেখে বলছে তোমরা কি একেবারে বিয়ে উদ্দেশ্যে চলে যাচ্ছ নাকি? তো কিন্তু একদমই তা নয় কিন্তু। হ্যাঁ, বিয়ে তো সামনে চলেই এসেছে, আমরা তো যাবই, কিন্তু কিছুটা লাগেজ আমার রেখে আসবো ওখানে। কারণ বিয়ে মানে বোঝই কত জামা কাপড়, কত কিছু আর কি, কি বলবো। ওই জন্য আর যেহেতু শীতের সময় বিয়ে, মানে সবথেকে বড় কথা হচ্ছে প্রচুর জিনিসপত্র, সোয়েটার থেকে শুরু করে ওই যে বিশেষ করে বাচ্চা রয়েছে দুটো, বোঝই তাদের জামা কাপড় রয়েছে। ওই জন্য একসাথে সবগুলো নিয়ে যেতে হলে আমার অনেক লাগেজ হয়ে যাবে, যার কারণের জন্য একটা সেট আমি ওখানে রেখে আসবো। সেই জন্যই যাওয়া আজকে। আর যাচ্ছি ও কী কারণে সেটা তোমরা বুঝতেই পারবে। আর এখানে দেখো ছোটো ভাবি কত মজা করছে সামনের সিটে বসে। আর কী জন্য যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা ভিডিওর মাধ্যমে জানতেই পারবে। তবে ওই জন্য যখন যাচ্ছি তখন একটা রেখেই আসি আর কি। আর এখানে দেখো যাওয়ার পথে একটা বিয়ে বাড়ি দেখে আমার যে কী এক্সাইটেড লাগছিল কি বলবো। তো আমরা ভাবছিলাম আমাদেরও সামনে এরকম বিয়ে বাড়ি আছে, কী মজাটাই না করবো আমরা। আর এই দেখে তো বাবুও গাড়ির মধ্যে বসেই নাচ শুরু করে দিয়েছে, ওরও ভীষণ মজা লাগছিল। তো চলো যেতে যেতে আবার কথা বলছি। আর এখানে ছোটো বাবিকে একটু ঘুম পাড়িয়ে দিচ্ছিলাম, সাথে করে আমি একটু দুধ নিয়ে গেছিলাম, ও একটু খাচ্ছিল। তো কথা বলতে বলতে দেখো পৌঁছেও গেছি আমরা ওই বাড়িতে। ছোটো বাবি ঘুমিয়ে পড়েছিল রাস্তার মাঝখানেই। তো এখানে এসে দেখে ছোটো ভাবি ঘুমিয়েছে, আর আমি তো বারবার বলছি না একদম তুলবে না, কিন্তু একটুখানি পরে তারপরে ওঠাও, কারণ এখন উঠিয়ে দিলে ঘ্যান ঘ্যান শুরু করে দেবে আর কিছুতেই থাকতে দেবে না। তো এই যে ট্রলি নিয়ে এসে দেখেছে যেই, তো ভেবেছে সবাই যে আমি মনে হয় থাকবো, কিন্তু অ্যাকচুয়ালি তো তা নয়। আর যেহেতু আমি তো বলেই এসেছিলাম যে আমি এখন আসবো না, কারণ আমার ছেলের না সামনে এক্সাম রয়েছে। এবার সেই জন্য আমাকে এক্সাম কিছুটা পার করে তারপরে আমি যাব। আমি তো আগে করে আসলে তো ভালোই লাগে, বোঝোই তো বিয়ে বাড়ি কথা, নিজেদের বাড়ির মধ্যে বিয়ে, কত মজাটাই না লাগে। কিন্তু কিছু করার নেই, বাবুর আবার এক্সাম পড়ে গেছে তার মধ্যেই, ওই জন্য এক্সাম কিছুটা দিয়ে তারপর এখানে আসব। তো এই দেখো এখানে এসে দেখছি যে প্যান্ডেলও কিছুটা কমপ্লিট হয়ে গেছে, মানে শুরু করে দিয়েছে আর কি। আর যে আলমারিটা তোমরা দেখতে পাচ্ছ, এই আলমারিটা কিন্তু মা এদিনকে কিনেছে। তো যেহেতু মিঠিকে আমি রেখে গেছিলাম এই বাড়িতে, কারণ পরে আবার আসবো বলেই, সেই জন্য মিঠির সঙ্গে একটু কথা বলে নিলাম। আর মানে মিঠির জন্য একটু মনটা খারাপই করে, কারণ ওকে তো সবসময় কাছেই রাখি, এই বারবার আসা যাওয়া করি বলে ওই কারণের জন্য এবার রেখে গেছিলাম। যে দেখলাম যে বিয়েতে আবার আসবো, আবার নিয়ে যাব খালি, ওই জন্য এখানে রেখে যাই, পরে এসে আমি আবার নিয়ে যাব একেবারে। তো একটু সিঙ্গারা আর একটু খাস্তা নিয়ে এসেছিলাম সবার জন্য, সবাইকে দিলাম। দিয়ে যে এখন সবাই বসে পড়েছি, গল্প গুজব কত কিছু, মানে অনেক দিন পর আসলাম বুঝতেই পারছো। আর আমাদের কোণে বলছে দেখ দিদি আমি নূপুর পরেছি, কেমন লাগছে। তারপরে কিছুদিন আগে ও বগুড়া থেকে ফেসিয়ালি করে গেছে, তো সেটার জন্য আমি বললাম যে আগের থেকে মুখটা একটু গ্লো করছে। তো এখানে যে আসছে সে আমাকে জিজ্ঞাসা করছে যে কেমন আছিস, কারণ যে ঘটনাটা কিছুদিন আগে ঘটলো তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম, সেই একটা মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। ওই জন্য যে আসছে সেই জিজ্ঞাসা করছে কেমন আছিস। আর আমার মনি তো সবার সাথেই বলছে ঘটনাটা কি হয়েছিল, যেহেতু উনি প্রত্যক্ষদর্শী, একমাত্র উনি ওখানে ছিল, আর তো কেউ ছিলেন না। যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করছি, আর মানে খেতে খেতে ওইসবই আলোচনা করছি, সবার সঙ্গে বলছি, ঠাকুমার সঙ্গে গল্প করছে যে মানে কি যে মানে সবাই মিলে আর কি একটা জিনিসই ভাবছি যে সত্যি আমার যদি কিছু হয়ে যেত, তাও আমি তো হাত পা ভেঙে গেলে তাও একটা সহ্য করে নিতাম, আমার সহ্য ক্ষমতা আছে, ঠিকঠাক হয়ে যেত। কিন্তু ছোটো বাবির যদি কিছু হতো কি হতো। আর আমি যেই মুহূর্তে পড়ে গেছিলাম সেই মুহূর্তে তো আমি ভেবেইছিলাম মনে হয় ছোটো বাবির মাথা ফেটে গেছে, হয় হাত ভেঙে গেছে না মাথা ফেটে গেছে, মানে কি বলবো। সেই সবই গল্প করছে মনি, মানে ঠাকুরের আশীর্বাদে সত্যি আমরা বেঁচে গেছি। দুটো দিন তো আমি শুধু ভেবেইছি যে সত্যি এটা যদি উল্টো হতো কি হতো। কি বিপদ সেদিন, আরে বাবা। তোর দিদি আমাকে বললো যে ছোট বাবুকে একটু ধরো, আমি একটু বাথরুমের দিক যাবো।
বললাম নিয়ে আয়। ও মা, সে নিয়ে আয় বলার সারা ধপাস করে শব্দ, ধপাস করে শব্দ। কি হলো কি, সে আমার ভয়ে পাটা মনে হচ্ছে খুলে গেছে। কোন রকম হামাগুড়ি দিয়ে গিয়ে দেখি ওরা পড়ে আছে। এবার ছেলে, আমি বড়টা কেঁদে কেটে তো অস্থির। জল মাথার মধ্যে ঢেলে দিচ্ছি, কি করবো কিছুই বুঝতে পারছি না। তারপরে তাড়াতাড়ি সবাই এসে, লোকজন পাড়ার এসে নিয়ে গেল ওদেরকে ডাক্তারের কাছে। এইবার বড়টা চেঁচিয়ে যাচ্ছে, আমার মাম্মামের কি হলো, আমার ভাইয়ের কি হলো, আমার মাম্মামের কি হলো, এই রিসা কখন আসবে, আমার ভাই কখন আসবে। সেই তো হুলুস্থুল কাণ্ড কারখানা, বুক মুখ কেঁপে টেপে যে ওর তো কেটে কুটে গেলই, তবু বাচ্চাটা যে সুস্থ ছিল বা সুস্থ। আমি তো মানে যেই পড়েছি, মানে আমার লেগেছে, ভেবেছি যে আমার যখন লেগেছে অতখানি, তার মানে ওরও অতখানি লেগেছে। আর আমি সেকেন্ডের মধ্যে ভেবেছি আমার ছেলে মানে ফেলে গেছে। তখন কি অবস্থাটা হয় বলেন তো, কথা বলা যায় ক্ষমতা নেই। তো এখন আমরা সবাই মিলে বসে পড়েছি জুয়েলারি দেখতে। মানে অ্যাকচুয়ালি মা কাকিমা ওরা সবাই বাড়িতে লোকজনকে দেখাচ্ছিলই যে কী কী কেনাকাটা হয়েছে না হয়েছে। তো আমি সেই মুহূর্তে আর কি ভিডিওটা করছিলাম। আর আমি কিন্তু জুয়েলারি শপিংয়ের সময় বা কোনো কিছু টুকিটাকি সমস্ত শপিংয়ের সময় সব সময়ই ছিলাম, কিন্তু আমি ইচ্ছে করে কোনো ভিডিও করিনি। আর যেটুকু দেখাচ্ছি সেইটুকুই তোমরা দেখো, এর বাইরে কিন্তু আমি আর দেখাতে পারবো না। আর তাছাড়া তোমরা তো বিয়ের দিন সবটা দেখতেই পাবে। আর মেয়েদেরকে কিন্তু প্রত্যেকটা বাবা মাই চায় তার মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে বিয়েতে, তার সামর্থ্য অনুযায়ী যতটা সম্ভব চেষ্টা করে যে এটা দেবো সেটা দেবো, সব কিছুই কিন্তু সেটা সামর্থ্য অনুযায়ী সম্ভবত দিয়েই দেয়। তো সেই রকমই ওখানে অনেক কেনাকাটা হয়েছে, সেগুলো সবাইকে দেখাচ্ছিল। আর আরও কিছু টুকিটাকি কেনাকাটা, সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। সবই যদি আগে থেকে শেয়ার করে দিই তাহলে আর বিয়েতে কি দেখবে তোমরা। এটা জ্যাঠা দিয়েছে, ঠিক আছে? কার জন্য? জামাইবাবু। জামাইবাবুর জন্য। কার জন্য? এটা না খুব ভালো লাগছে, বুঝলি তো দিদি। কে পছন্দ করেছে বল? হ্যাঁ, তুমি তো কে ডিজাইনটা দেখাতে বলে। ভালো আছে না বলা? হেভি হয়েছে, মানে জামাই 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 হয়েছে না বলা? আগে বিশাল হয়েছে, আর ওইটা বেশ বেশ বড় সড়ো হয়েছে। ভালো হয়েছে। আর এখানে দেখো হাঁড়িতে করে চা বানানো হচ্ছে, কারণ আজকে বাড়িতে প্রচুর লোকজন আসবে। তো কেন আসবে সেটা তোমাদের বলবো একটু পরে। আর এখানে দেখো লাবণ্য চা বানাচ্ছে, ও হলো আমার এক দাদার মেয়ে, খুব ভালো, ও সমস্ত কাজে এগিয়ে থাকে। আমার খুব ভালো লাগে বেশ ওর এই কাজগুলো দেখলে। তো যাই হোক, এদিকে দেখো দেখতে পাচ্ছ অনেক লোকজন, মানে এখনও কিন্তু সবাই আসতে পারেনি, কয়েকজন এসেছে, তো একে একে ঢুকে যাবে। এবার আমরা বলি যে আমরা কি করতে এসেছি, মানে এই কারণের জন্য আজকে আসা আমাদের এখানে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে মানে বাবা মা ওরা বাড়িতে অষ্টম প্রহর দেবে, তো সেই কারণে একটা মিটিং ডাকা হয়েছে পাড়ার লোকজনদেরকে নিয়ে, কারণ পাড়ার লোকরাই তো সব ঠিকঠাক করবে এই বিষয়গুলো। তো সেই কারণেই কিন্তু সবাইকে ডেকে আজকে কিছু কথা বলা হচ্ছে, কারণ অষ্টম প্রহরের দিনটাও কিন্তু খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে। বিয়ের পরপরই কিন্তু আমাদের বাড়িতে একটা অষ্টম প্রহরের ঘন্টা বেজে যাবে। তো এই কারণের জন্য দেখো একটু একটু করে সময় কিন্তু চলে যাবে, ওই জন্য একে একে সব কাজ গুছিয়ে ফেলার চেষ্টা হচ্ছে আর কি। তো এই দেখো বুঝতে পারছো এখানে কত লোকজন, পাড়ার সবাই এসেছে, বড়রা যারা আছে গুরুজন ব্যক্তিরা সবাই একটু আলোচনা হচ্ছে কিভাবে কি করা যায়, কিভাবে কি মানে কবে কি করতে হয়, কবে কোন তারিখে করলে ভালো হয়, এই সব আর কি। তার আগে মা একবার গুরুদেব বাড়িতে গেছিলো, সেখান থেকে সব শুনে এসেছে কীভাবে কখন করতে হবে, কবে করতে হবে, কোন টাইমে করলে হবে। তো সেই সব শুনে টুনে আসার পরেই কিন্তু এই মিটিংটা ডাকা পাড়ার লোকজনদের নিয়ে। তো এইসব করতে করতে অনেক রাত হয়ে গেছিলো, ওই জন্য মা আমাদের জন্য ডিনার রেডি করে রেখেছিল। তো আমরা খাওয়া দাওয়া সেরে এখন কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এই দেখো মণি আগে চলে গেছে, কারণ অনেক রাত হয়ে যাচ্ছিলো, যেহেতু বাপি বাড়িতে ছিল আর চাবি আমরা নিয়ে এসেছিলাম, তো সেই কারণের জন্য মণিকে আগে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। তো এখন আমরা যাচ্ছি সবাই মিলে। তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না,
দেখা হবে নেক্সট ভিডিওতে। তো চলো টাটা। আর সবাই ভেবেছিল হয়তো আমি এখানে থাকবো আজকের দিনটা, কারণ যেহেতু ট্রলি নিয়ে এসেছিলাম। তো পরে বললো ইমা তুই থাকবি না, চলে যাচ্ছিস? বললো হ্যাঁ চলে যাচ্ছি, পরে আসবো, কারণ বড় বাবুর পরীক্ষা চলছে, সেই পরীক্ষা মিটে গেলে আবার বিয়ের উদ্দেশ্যে চলে আসবো। তো চলো আজকের মতো এখানে শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর দেখো আমার ছোটোবাবু যেই বেরোনোর সময় হয়ে গেছে অমনি জেগে গেছে, একটু ঘুমাচ্ছিল, এখানে খেলাধুলা করছিল, সবাইকে পেয়ে যে কী খুশি হয়েছিল কি বলবো। তো আজকের আর বেশি বড় করছি না, এখন সবাইকে টাটা করার পালা। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিওর জন্য। তাহলে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই।